বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকার মানি লন্ডারিং এর প্রমাণ মিলেছে বলে দাবি দুর্নীতি দমন কমিশন দুদকের। সেই সাথে ক্রিকেট টুর্নামেন্টের নাম করে ৩৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তার সহযোগী হিসেবে মামলা হয়েছে বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধেও। রিপোর্ট ফরুক বাবুর। যুব ও ক্রীড়ামন্ত্রী হবার পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব ছাড়েননি নাজমুল হাসান পাপন। ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের অভিযোগ, পাপনের নির্দেশে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল, স্টেডিয়াম নির্মাণ, আইসিসি টুর্নামেন্টে বিদেশি কোচ নিয়োগসহ নানাভাবে অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে। নাজমুল হাসান পাপন, সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ও ইসমাইল হায়দার মল্লিক, এক্সিকিউটিভ ডিরেক্টর, বর্তমানে চাকরিচ্যুত, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত হয়েছে। এদিকে পাপনের আশীর্বাদ পুষ্ট বেক্সিমকো ফার্মার কর্মকর্তা বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে ক্লাব ক্রিকেট ধ্বংসের কারিগর হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে। ঢাকা লিগের ৪টি বিভাগে ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করতে ক্লাব বাণিজ্য গড়ে তোলেন তারা। নাজমুল হাসান পাপন সহ বড় অনুসন্ধান চলছে, সেটার আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা সেই অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন। সম্প্রতি বিসিবিতে অভিযান চালিয়ে নানা অসঙ্গতি খুঁজে পায় দুদক। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন সুপারিশ করেছে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।